শেকড় ভোলা যায় না। অনেক বছর আমার উপস্থাপনা অফ ছিল। আমি যখন যেটা করি খুব ফোকাস ওয়েতে কাজ করি, একই সাথে সবগুলো শাখায় কাজ করি, তাহলে অন্য মানুষগুলো তো ওই শাখায় কাজ করার সুযোগ পাচ্ছে না। আমাদের যার যার কাজ সেই কাজটা আমরা করে যাচ্ছি। ধন্যবাদ যে এরকম একটা সুযোগ সিজিএফবি আমাকে করে দিচ্ছে। অ্যান্ড সিজিএফবির মানে সবচেয়ে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই যে সারা বছর আমরা সবাই একসাথে বিভিন্ন প্রোগ্রামে দেখা হয়, আমি আমার নিজের কাজ নিয়ে অনেক কথা বলি, গল্প হয়। অ্যান্ড সবসময় আমাদের কাজের যেটাই অ্যানাউন্সমেন্ট আসে সেটা এই সকল সাংবাদিক ভাই বোনেরাই পৌঁছে দেয় সবার কাছে। তো তাদের নিয়ে একটি অনুষ্ঠান যেটা সিজিএফবি তাদের সংগঠন, সেটা উপস্থাপনা করার একটা সুযোগ, এটা আমার জন্য খুবই একটা অ্যামেজিং ফিলিং। শেকড়ের ব্যাপারে যেটা বলবো, এটা হচ্ছে আমাদের প্রসূন রহমানের সিনেমা। ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে, হয়তো সামনের বছর হয়তো একটা ডেটে ঠিকঠাকভাবে উপস্থাপন করা হবে। সিনেমাটার সবচেয়ে সুন্দর যে বিষয়টা, সেটা হচ্ছে দেশের বাইরে যারা থাকে বাংলাদেশিরা, তাদেরকে এটা মন ছুঁয়ে যায়। তাদের মানে তাদের অনুভূতির কথা এই শেকড়ে আছে, এই সিনেমায় আছে। তো আমি আশাবাদী যে যারাই শেকড় সিনেমাটা দেখবে, তারা খানিকক্ষণের জন্য হলেও একটু নস্টালজিক হয়ে যাবে। এই সিনেমার মেসেজ, যেটা মেইন কোর মেসেজ, সেটা হচ্ছে যে শেকড় ভোলা যায় না, এটাই হচ্ছে মেইন কথা। এবং এখানে তো আসলে মা ছেলের সম্পর্কের গল্প আছে, এখানে বাবা মেয়ের গল্প আছে, এখানে শেকড়ে প্রেমিক প্রেমিকার গল্প আছে। সব কিছু মিলে ইটস এ ভেরি ওয়ান্ডারফুল স্টোরি। অ্যান্ড যদি সব কিছু ঠিকঠাক থাকে, হয়তো বিভিন্ন ফেস্টিভ্যালও যাবে। সিনেমা নিয়ে একটু ব্যস্ততা আছে, সামনেও কিছু কাজ আছে। একটা চরকির একটা শর্ট ফিল্ম শেষ করলাম মাত্র, সামনেও কিছু কাজ আছে। তো এর মাঝে তো এই যে সিজিএফবি অ্যাওয়ার্ড হোস্টিং, এইটাই আমার কাছে অনেক এক্সাইটিং একটা ব্যাপার। কারণ আমি আমার শুরুটাই উপস্থাপনা দিয়ে। আমার ক্যারিয়ারে আমি নিজের একটা প্রোগ্রাম করতাম, বাংলাদেশের ফার্স্ট অটোমোবাইল শো লুকাস আইসপি, দ্যাট টাইম চ্যানেলের পর্দায়। তো তারপর অনেক বছর আমার উপস্থাপনা অফ ছিল, সো এখন আবার শুরু হলো। আমি যখন যেটা করি খুব ফোকাস ওয়েতে কাজ করি। সো ওয়েন আই শিফটেড ইনটু অ্যাক্টিং অ্যাজ অ্যান অ্যাক্টর, দেন আই ওয়াজ জাস্ট ডুইং মাই অ্যাক্টিং। সো আমার কাছে মনে হচ্ছে যে যদি আমি একই সাথে সবগুলো শাখায় কাজ করি, তাহলে অন্য মানুষগুলো তো ওই শাখায় কাজ করার সুযোগ পাচ্ছে না। সো আই থিঙ্ক যে আরেকজন উপস্থাপনা করা উচিত, আমার শুধু অ্যাক্টিংটা করা উচিত। তো এখন যেহেতু একটু ব্রেক আছে, তোমার এই সময়টা আমি ট্রাই করছি। যদি অডিয়েন্স ব্যাংকিং হয়, তাহলে সবার ভালোবাসা পেলে ইনশাল্লাহ শুরু হবে। প্রথমত কথা হচ্ছে, আমাদেরকে সবার এগিয়ে যেতে হবে, সবাইকে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেই জায়গা থেকে আমরা আমাদের যার যার কাজ, সেই কাজটা আমরা করে যাচ্ছি। অ্যান্ড অবশ্যই এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের কাজ করে যাই আমরা, ইনশাল্লাহ ভালো কিছু হবে।